वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहोदित गौर पुष्पवन्त चित्र छन्दो तमनोद तुमी नन्ददुला ब्रजेर गोपाल मा यशोदा যশোদার নয়নমণি শুধোই সুধাময় মুরলী বিলাস জগজন মহান মধুরী মহা স্নেহের পরশ তুমি দাও ভগবান তোমা লাগি কাঁদে মন স্নেহের পরশ তুমি দাও ভগবান রুনু ঝুনু নুপুরের এসো তুমি ব্রজের রাখাল নন্দ সুত বলি যারি ভাগবতে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই জগাই মাধায় উদ্ধার করি গৃহে আছেন বসি জগমাধায় উদ্ধার করি প্রভু গৃহে আছেন বসি মনে মনে ভাবেন প্রভু হইব সন্ন্যাসী মনে মনে
যাবেন প্রভু আমি হইব সন্ন্যাসী। আমি দেশে ছেড়ে বিদেশী হব, আমি সেই দেশেতে চলে যাব যে দেশে দেশা দেশি নাই গো। আমি সেই দেশেতে চলে যাব, আমি দেশ ছেড়ে বিদেশী হব। ভাই কি হয়েছে তোর, কাঁদছিস কেন? দাদা আমি এবার সন্ন্যাসী নেব। এ তুই কি বলছিস? হ্যাঁ দাদা, কিন্তু আমি তোকে ছেড়ে কেমন করে থাকবো? তাছাড়া আমার কথা ছেড়ে দে। ওরে মায়ের কথা কি তুই একবারও ভেবে দেখছিস না? তুই ছাড়া মায়ের আর কি আছে রে? কেন দাদা, তুমি তো আছো, তুমি মাকে সান্ত্বনা দেবে। দূর থেকে দেখছেন শচী ঠাকুরানী দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। তাই দেখে মা বললেন, কিরে নিতাই তুই কথা বলছিস না কেন? বল বল তোর কি হয়েছে? মা, নিমাই আমাদের সকলকে ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যাবে। চলে যাবে? হ্যাঁ মা। না না, কোথায় যাবে? সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে চলে যাবে। না, এ হতে পারে না। ওরে তুই ছাড়া আমার কে আছে বল? আমি কেমন করে থাকব? আমি কাকে নিয়ে থাকব? ওরে নিমাই, সন্ন্যাসী না হইও নিমাই, বৈরাগী না হইও। নিমাই রে, ঘরে বসে অভাগী রে, মা বলে ডাকিও। সন্ন্যাসী না হইয়া নিমাই, বৈরাগী না হইয়া, ঘরে বসে অভাগী রে, মা বলে ডাকিও। সন্ন্যাসী না হইও নিমা, নিমা ঘরে বসে অভাগী রে, মা বলে ডাকিও। মা, তুমি এত ভাবছো কেন? আমি তোমায় কথা দিলাম, তোমায় না বলে আমি কোনো দিন কোথাও যাব না। এমন সময় গৃহদ্বারে একজন সন্ন্যাসী ব্রাহ্মণ এসে দাঁড়ালেন। হরে মুরারে মধুকৈট হরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈট হরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে
গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে আরে মুরারে মধ কৈটা ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। কে আছো গো? আমি একজন সন্ন্যাসী ব্রাহ্মণ। মা, অতিথি এসেছে, বসতে আসন দাও। না, আমি কোনো অতিথিকে স্থান দিতে পারবো না। অমন কথা বলো না মা। অতিথি যে নারায়ণ। শচী ঠাকুরানী ঘরে যেতেই গৌরহরি অতিথির সম্মুখে এসে দাঁড়ালেন। আমায় কি চিনতে পারছো নিমাই? আমি কেশব ভারতী। মায়ামোহী আচ্ছন্ন হয়ে তুমি সব কথা ভুলে গেলেও আমি ভুলিনি। তাই আমি তোমায় স্মরণ করিয়ে দিতে এলাম। পূর্বেতে প্রতিজ্ঞা ছিল গার্গ মুনির শনি পূর্বেতে প্রতিজ্ঞা ছিল ওই গর্গ মুনির শনে আচম্বিতে সেই কথা পড়ে গেল মনে। আচম্বিতে সেই কথা পড়ে গেল মনে। মনে পড়েছে, আজ মনে পড়েছে পূর্ব প্রতিজ্ঞার কথা। মনে পড়েছে প্রতিজ্ঞার কথা মনে পড়েছে। নানা প্রভু, আর ভুলবো না। আমি বুঝেছি আপনি আমায় স্মরণ করিয়ে দিতে এসেছেন। আমি আপনাকে কথা দিলাম 3 দিনের মধ্যে যে করে হোক আর যেমন করেই হোক আপনার সঙ্গে আমি দেখা করবই করব। বলে দিন, কোথায় গেলে আপনার সঙ্গে আমার দেখা হবে? কাটোয়ার কাঞ্চননগরে সুরধনির তীরে আমার আশ্রম। সেখানে গেলেই আমায় দেখা পাবে। আমি যাই। সন্ন্যাসী চলে গেল। চলে যেতেই গৌরহরি স্নানে চলেছেন গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার জলে ঝাঁপ দিতেই জল ছিটকে এসে লাগলো আহ্নিকপ্রাপ্ত ব্রাহ্মণদের গায়ে। চিৎকার করে উঠলেন ব্রাহ্মণগণ, ব্রাহ্মণের ছেলে তুই! আহা, যেন একটা কুলাঙ্গার। ক্রোধান্বিত হয়ে অভিশাপ করলেন, 3 দিনের মধ্যে তুই লক্ষ্মী ছাড়া হবি। মহাপ্রভু মৃদু হেসে বললেন, এ আমার অভিশাপ নয়, আশীর্বাদ। মা, মাগো, আমায় খেতে দাও। শচী ঠাকুরানী বললেন, যাও বৌমা, নিমাইয়ের আহারের ব্যবস্থা করো। শুনিয়াস চিরবাণী বিষ্ণু প্রিয়া বধূয়মণি। আর শুনি আসো চিরবাণী বিষ্ণুপ্রিয়া বধূয়মণি। আজ ধেয়ে চলে রন্ধন শালে
আজ ধেয়ে চলে রন্ধনশালে, আজ ধেয়ে চলে রন্ধনশালে, বাড়িতে ব্যঞ্জন কি হইল আকশা, বাড়িতে ব্যঞ্জন ভাত, কি হইল আকশা, আজ নাকের বেশা সে পড়িল থালে, আজ নাকের বেশার খসে পড়ল থালে, আজ নাকের বেশার খসে পড়ল থালে, নাকের বেশার খসে পড়ল থালে, একই অমঙ্গল দেখি গো, একই অমঙ্গল দেখি গো, মাগো আমার কি হলো, দেখি গো মাগো আমার কি হলো, একই অমঙ্গল দেখি গো, নাকের বেশার খসে পড়ল থালে, নাকের বেশার খসে পড়ল থালে। বৌমা, আমার নিমাইকে কিছু বলো না। সেবা অন্তে প্রভু বিশ্রাম নিলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো। সচিমা বললেন, হ্যাঁ রে নিমাই, আমায় একটু কৃষ্ণ কথা শোনাবি বাবা? শোনাবো মা। কৃষ্ণ কথা রসে অনেক সময় পার হয়ে গেল। রাত্রিতে সেবা অন্তে গৌরহরি নিজ শয়ন মন্দিরে গেলেন। প্রিয়া, তুমি আমায় সাজিয়ে দেবে না? সাজাচ্ছেন, আর দুটি নয়ন জলে ভাসছেন বিষ্ণুপ্রিয়া। কাছে কেন প্রিয়ে? প্রভু গো, আমার মনে বড় ভয়, তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো? কোথায় যাব? তুমি যেখানে আমিও সেখানে। মনে রেখো প্রিয়ে, সর্বমঙ্গল কৃষ্ণ ভজনে। কান্নায় ভেঙে পড়ল বিষ্ণুপ্রিয়া। প্রিয়ে, অনেক রাত্রি হলো। গৌরহরি শয়ন করলে বিষ্ণুপ্রিয়া পদসেবা করতে লাগলেন। এদিকে মহাপ্রভু কাল নিদ্রাকে আহ্বান করলেন। কাল নিদ্রার প্রভাবে ঘুমে আচ্ছন্ন হলো সকলে নদিয়াবাসী। বিষ্ণুপ্রিয়া আর বসে থাকতে পারছে না। মনে তার বড় ভয়, পাছে প্রভু চলে যায়। মনে তার বড় ভয়, পাছে প্রভু চলে যায়। সারা জনমের মতো ছাড়িয়া, সারা জনমের মতো ছাড়িয়া, হবে মোর কি বায়ু কি বা প্রবোধিব মায়। আঁচলে আঁচল রাখি বাঁধিয়া, আঁচলে আঁচল রাখে বাঁধিয়া,
আঁচল ডাকে বাঁধিয়া। এত নিদ্রা আমার কোথা হতে এলো? বিষ্ণুপ্রিয়া আর বসে থাকতে পারি না, ঘুমিয়ে পড়লেন। এদিকে গভীর নিদ্রায় মগ্ন হলেন গৌরহরি। কিন্তু এই যে মায়ার বন্ধন গো। ওঠো বিষ্ণুপ্রিয়া দেখো গো চাহিয়া, নদিয়া ছাড়িয়া যাই গো, তেজিয়া তোমার প্রেম মহিমা, তোমারে ছাড়িয়া যাই গো। পারো যদি মনে রেখো না হয় তুমি ভুলে যেও। যেতে গিয়েও যেতে পারছেন না, আমি কেমন করে যাব? মায়ার বাঁধন ছাড়া কি গো যায়? ওগো মায়ার বাঁধন ছাড়া কি গো যায়? মোহমায়ায় আমার পেছনেতে মায়ার বাঁধন ছাড়া কি গো যাবার সময় প্রভু তার গলার হার আর চরণের নূপুর রেখে গেলেন। বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গেলেন মায়ের কাছে বিদায় নিতে। মায়ের চরণে প্রণাম করে বললেন, মাগো আমায় বিদায় দাও। ঘুমের ঘরে সচিমাতা বললেন, ওরে ব্রজের কোকিল, ব্রজে ফিরে যা, অমন করে ডাকাডাকি করিস না রে, আমার নিমায়ের যে ঘুম ভেঙে যাবে। মায়ের কাছে বিদায় নিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালেন। জন্মভিটাকে শেষ প্রণাম করলেন। প্রণাম করলেন নবদ্বীপ ধামকে। দ্রুত পদে ছুটে চললেন গঙ্গার ঘাটের দিকে। গঙ্গায় ঝাঁপ দিয়েই পার হয়ে গেলেন ওপারে। আর্দ্র বস্ত্রেই ছুটে চললেন কাটোয়ার দিকে। আর এদিকে হেথা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া, পালঙ্কে বুলায় প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানি করা। মইয়া ভাগিনী সারাটি রজনী জাগিন প্রভুরে লইয়া, প্রেমেতে বাঁধিয়া মোহনিদ্রা দিয়া, প্রভু গেছে পলাইয়া। মাগো দেখে যাও, আমার সর্বনাশ হয়ে গেছে। মা কি হয়েছে বৌমা? প্রভু যে চলে গেছে। কি বললে বৌমা?
না না, এ হতে পারে না। এ মোর প্রভুর সোনার নুপুর, এই তো গলার এ মোর প্রভুর সোনার নুপুর, এই তো গলারি হার। এসব দেখিয়া মরিব ঝরিয়া, জিতে না পারিব এসব দেখিয়া আমি মরিব ঝুরিয়া, জিতে না পারিব গঙ্গার ঘাটের দিকে ছুটে চললেন শচী ঠাকুরানী। নিমা আরে, তোরা কেউ কি আমার নিমাইকে দেখেছিস? নিমাইকে ছাড়া আমি তো বাঁচব না। ফিরে আয়, যাস না নিমা। শচী মাতা ডাকে নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে নাই নাই। শচী মাতা ডাকে নিমাই নিমাই, প্রতিধ্বনি বলে সে তো নাই নাই। ওরে, তোরা দেখেছিস? মাগো, কাকে ডাকছো? সে যে চলে গেছে, চলে গেছে এই নদিয়া ছেড়ে, চলে গেছে। মাগো কৃষ্ণ 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 বলে, এই নদিয়া ছেড়ে চলে গেছে। প্রতিধ্বনি বলে সে তো নাই নাই। নিতাই চাঁদকে দেখে শচী ঠাকুরানী বললেন, ও নিতাই, আমার নিমাই নেই রে, সে আমায় ছেড়ে চলে গেছে। নিমাই। মা, তুমি কার জন্য কাঁদছো? তুমি যার জন্য কাঁদছো সে কি তোমার কথা একবারও ভেবেছে? মা শোন নিতাই, নিমাই যদি সত্যই আমায় ছেড়ে চলে যায়, আমিও গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। মা, তুমি একটু শান্ত হও। আমি কথা দিলাম, যতদিন না তোমার কোলে আমি আমার নিমাইকে বসাতে পারবো, ততদিন আমিও এই নবদ্বীপে ফিরে আসবো না। মা। ছুটে চললেন নিতাই চাঁদ। এদিকে গৌরহরি কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে এসে বসলেন। প্রভু, আমায় সন্ন্যাস মন্ত্র দিন। আমাকে সন্ন্যাস মন্ত্র দিয়ে কৃষ্ণ দাস করুন। কেশব ভারতী অনেক যুক্তি দেখিয়ে ঘরে ফিরিয়ে দিতে চাইলেন। গৌরহরি বললেন, তুমি আমার কাছে প্রতিশ্রুত, ভুলে যেও না। কিন্তু তুমি যে জগৎগুরু, আমি তোমার গুরু হব কেমন করে? প্রভু বললেন, জীব শিক্ষার জন্যে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। মধুশীল এক পাশে দাঁড়িয়ে কাঁদছে। প্রভু গো, বলো প্রভু, কেমন করে মুড়াইব এমন চাচর কে? আমি কেমন করে মুড়াইব এমন চাচরকে?
করিবে তুমি ডোর কোপেন বে। আমি কেমন করে মুরাইব এমন চাচরকে। না না, আমি পারবো না। বলো প্রভু, তোমার মাথায় হাত রেখে সে হাত নখ কাটতে অন্যের পায়ে রাখবো কেমন করে? প্রভু বললেন, তোমার নিজ বৃত্তি আর করতে হবে না। কৃষ্ণের প্রসাদে বাকি জীবন তোমার সুখেই যাবে। প্রভু তার গায়ে পদ্মহস্ত বুলালে, প্রেম রসে ক্ষৌর কর্ম নির্বাহ হল। গঙ্গা স্নান করে কৌপিন বহির্বাস ধারণ করে বললেন, এবার মন্ত্র দাও। কি মন্ত্র দেব? প্রভু বললেন, সেদিন স্বপ্নে মন্ত্র পেলাম, দেখুন তো এই সেই মন্ত্র কিনা। কি আশ্চর্য! গোপন সন্ন্যাস মন্ত্র তারও অজানা নেই। কর্ণে দিলেন সন্ন্যাস মন্ত্র, বললেন, নবজন্মে তোমার নূতন নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রণামে জানিয়ে এবার ছুটে চললেন বৃন্দাবনের পথে। নিত্যানন্দ প্রভু জানতেন যে তার ভাই প্রথমেই কোথায় যেতে পারে, তাই এসে দাঁড়ালেন ভারতীর আশ্রমে দ্বারে। প্রণাম হই। কে? আমি নিতাই। আমার ছোট ভাইকে আমার কাছে ফিরিয়ে দিন। এলেই যদি। আর কিছুক্ষণ আগে কেন এলে না? দেখে যাও তোমার ছোট ভাই কোথায়। ওই দেখো। দেখলেন চাচর কেশ পড়ে আছে, এখনো মাটি চাপা দেওয়া হয়নি। না না, আমি যে মাকে কথা দিয়ে এসেছি, আমি যে ওকে ফিরিয়ে নিয়ে যাবই যাব। তাহলে নিতাই, তুমি আর দেরি করো না, তুমি ছুটে যাও। শোনো, সম্মুখে কাটোয়া, তারপর শ্রীখণ্ড, আর শ্রীখণ্ডের পরেই রাঢ়দেশ। যে রাঢ়দেশের পথে তিনি বৃন্দাবনের পথে ধাবিত হবেন, আমিও চাই সে আবার ফিরে আসুক। নিত্যানন্দ বললেন, আচার্য রত্ন, তুমি শান্তিপুরে চলে যাও। অদ্বৈতকে বলো সে যেন একটা নৌকা নিয়ে শান্তিপুরের ঘাটে অপেক্ষা করেন। মুকুন্দ, তুমিও যাও। নবদ্বীপে গিয়ে মাকে নিয়ে শান্তিপুরে এসো। নিতাই চাঁদ ছুটে গেলেন। নিমা প্রেমে মত্ত মহাবলী, নিতাই চলি দিগদলি। প্রেমে মত্ত মহাবলী, আমার নিতাই চলে দিগদলি। ধরণী রীতি নারে ধরণী রীতি নারে ধরণী রীতি নারে ভার রে, ধরণী রীতে নারে ভার। আমার নিমা নিমাই রে, ওরে নিমা
দেখা যায়, কিন্তু বহু দূরে। কিছুতেই নিত্যানন্দ কাছে যেতে পারছেন না। আর এদিকে আমার মহাপ্রভু তা সবারই স্তুতি করেন, বলেন প্রভু তোমরা ভাগ্যবান, কৃতার্থ করালে মোরে শোনালে হরির নাম। রাখাল বালকদের বাহু বন্ধনে প্রভু আবদ্ধ হলেন, বিশ্রাম নিলেন। নিত্যানন্দ রাখাল বালকগণকে আড়ালে কাছে ডেকে বললেন, ও যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে ওকে শান্তিপুরের পথ দেখিয়ে দিবি। গৌরহরি এক গোপবালককে ডেকে বললেন, বলে দে রে বনের গোপাল, কোথায় বৃন্দাবন। বলে দে রে ব্রজের গোপাল, কোথায় বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে রে বনের রাখাল, কোথায় বৃন্দাবন। রাখাল বালকেরা শান্তিপুরের পথ দেখিয়ে দিল। বৃন্দাবনের পথে মনে করে সেই পথেই চললেন। নিমাই নিমাই, কে কে আমায় ওই নামে ডাকছে? এ কি দাদা তুমি? হ্যাঁ নিমাই, আমিও যে তোর সঙ্গে যাব। ভালোই হলো দাদা, চলো আমরা যাই মধুর বৃন্দাবনে। কই কৃষ্ণ কথা কৃষ্ণ, দেখা দা দেখা দাদা, আমরা বৃন্দাবনে এসে পড়েছি। কি করে বুঝলি ভাই? ওই দেখো যমুনা। দাদা, বৃন্দাবনে যখন এসেই পড়েছি, যমুনায় স্নান করে নি। সুরধনী গঙ্গাকে যমুনা মনে করি। এক গণ্ডূষ জল হাতে নিয়ে বললেন, দাদা এটা যমুনা তো? আমি কি করে জানবো? ওকেই জিজ্ঞাসা কর না, ওই তোকে বলে দেবে। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনে ও যমুনে, তুমি কি সেই যমুনার প্রবাহিনী। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যমুনা ও যমুনা, তুমি কি সেই যমুনার প্রবাহিনী।
কথা চারু চন্দ্রাবলী, কোথা স্বামীর জল কেলি রাশি বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী। কোথায় রাস বিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী। যমুনে ও যমুনে এ তুমি কি সেই যমুনার প্রবাহিনী। গঙ্গায় ডুব দিয়ে যেই উঠেছেন চমকে উঠলেন, একি তুমি তো দ্বৈত প্রভু হেথা কেন আইলা। তুমি তো দ্বৈত প্রভু হেথা কেন আইলা। আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা। আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা। কে বা জানালে তোমায় কে বা জানালে। কেমনে জানলে তোমায় কে বা জানালে। আচার্য কহিন তুমি যাহা সেই বৃন্দাব। মোরে ভাগ্যে গঙ্গার তীরে তোমার আগো প্রভু, আর দেরি করো না, চলো শান্তিপুরে তোমাকে নিয়ে যাই। ওদিকে মুকুন্দ শচী ঠাকুরানীকে সঙ্গে করে নিয়ে এলেন। কোথায় কোথায় আমার নিমাই? নিমাই, মা, এই তো আমি। তুমি কি আমায় দেখতে পাচ্ছ না? কি করে দেখব রে? নয়নের মণি যার হারিয়ে যায় সে কি দেখতে পায়? আমার কথা থাক, এখন আমায় বল তুই কেমন আছিস? এই 3 দিন কোথায় ছিলিস নিমাই? কথা বলতে বলতে মা আমার যখনই মাথায় হাত দিয়েছেন চমকে উঠলেন। কি মা? কে তোরে মো রালে মাথা পড়ালে কো পিনগাথা। কে তোরে মো রালে মাথা পড়ালে কো পিনগাথা। তারে কি প্রাণে দয়া মায়া না। তারে কি প্রাণে দয়া মায়া নাই। তারে কি নয়নে ছিল না রে। ওরে তারে কি নয়ন ছিল না রে। বলিছে কি তোরে দেখে নাই রে। তারে কি নয়ন ছিল না রে। ওরে তারে কি প্রাণে দয়া মায়া নাই। নিমাই, নিমাই রে। মাগো, তুমি শান্ত হও। তবে কি আমি ঘরে ফিরে যাব না নিমাই? যে পথ অবলম্বন করে পূর্বপুরুষ কুলগোলকগামী করতে চলেছিস, আমি কি মা হয়ে চাইব তুই তাদের নরকে ঠেলে দে? নিমাই, তুই বৃন্দাবনে নয় নীলাচলে চলে যাবে। তবে তাই হবে মা। হ্যাঁ রে নিমাই, বিষ্ণুপ্রিয়ার কথা কি ভুলে গেছিস? এ তুমি কি বলছো মা? নিমাই রে, যেদিন হতে তুই ঘর ছেড়েছিস সেদিন হতে বিষ্ণুপ্রিয়া প্রভাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একবার গৌর নাম জপ করে একটা করে তণ্ডুল ঘটের মধ্যে রাখে। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কটা তণ্ডুল ঘটের মধ্যে হয়
সূর্যাস্ত হয়ে গেলে ওই তন্ডুল সেদ্ধ করে তোকে নিবেদন করে তবে সে প্রসাদ পা। নিমাই, তুই যদি সন্ন্যাসী হয়ে থাকি তবে সে কি সন্ন্যাসিনী নয় নিমা? সে আর কি বলে জানিস? আমার জীবনে গৌর, মরণে গৌর, গৌর জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলারে হার। শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর বই না জানি শয়নে গৌর, স্বপনে কি বলবো বৌমার কথা? মেয়েটা যে চোখে জলে সার করে বসে আছে। গৌর বইয়ার কিছু জানে না, গৌর বইয়ার কিছু জানে না। গৌর আমার জীবনে মরণ, গৌর বইয়ার কিছু জানে না। মাগো, তাই হবে। সীতারে, আমার নিমাইকে নিজের হাতে খেতে দিই। মা, আমি কথা দিলাম থাকবো শ্রীবাস সঙ্গনে, রাঘব ভবনে, নিতাই নর্তনে আর সচির রন্ধনে। দুটি আসন পেতে দিলেন, সেবা হলো। সেবা অন্তে নিত্যানন্দ বসলেন। ভাই, এবার আয়, মায়ের কোলে বস। আমি কথা দিয়েছি তোকে মায়ের কোলে বসাবো। আমি একা কেন, তুমিও এসো দাদা। মায়ের কোলে বসলো এবার গৌর নিতাই। মায়ের কোলে বসলো এবার গৌরার নিতাই নিতাই। শান্তিপুর নারী যত হুলহুলি দেয়। আমার মায়ের কোলে বসলো এবার গৌর নিতাই নিতাই। আমার মায়ের কোলে বসলো আবার গৌর নিতাই। শান্তিপুর নারী যত হুলহুলু দেয়। শান্তিপুর নারী যত হুলু হুলু দেয়। আমার মায়ের কোলে বসলো এবার